আমার হাতে এই জিনিসটা দেখে আপনার হয়তো মনে হতে পারে কোনো একটা মনিটর, বাট আসলে না, এটা শুধুমাত্র মনিটর না, অল ইন ওয়ান একটা কম্পিউটার। মানে এখানেই সব কিছু আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা ওয়ালটন, আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের অল ইন ওয়ান পিসি। মানে এর সাথে আপনাকে আলাদা করে কোনো কিছুই কিনতে হচ্ছে না, জাস্ট ওই মনিটরের মতো যেটা দেখছিলেন ওটা নিলেই হবে। সাথে আবার একটা মাউস, একটা কিবোর্ড, ওয়্যারলেস মাউস কিবোর্ডও ফ্রি পেয়ে যাবেন। তো এই ইন্টারেস্টিং জিনিসটার একটা ওভারভিউ আজকে ভিডিওতে আমরা তুলে ধরছি। ডেফিনেটলি কোনো ফুল রিভিউ না, একটা ওভারভিউই থাকবে। এই কম্পিউটারটির মডেল নাম্বার হচ্ছে UNIFY H24। এর আগেও কিন্তু অল ইন ওয়ান একটা পিসি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও এসেছিল, রাইট? যারা দেখছিলেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। ওয়েল, তো এইটার যে আমরা ডিসপ্লেটা দেখছি, মূলত আসলে এই ডিসপ্লের ভিতরেই সবকিছু রয়েছে। ডিসপ্লেটার সাইজ কিন্তু আমরা পেয়েছি 23.8 ইঞ্চ। ফার্স্টে একটু জেনে নেওয়া যাক এর মাঝে কি কি রয়েছে। এটাতে মূলত Core i5 11 জেনের একটি প্রসেসর রয়েছে 11400। তারপরে ডিসপ্লেটা হলো ফুল এইচডি রেজলিউশন, যা মূলত একটি এলইডি প্যানেল। 8 GB RAM রয়েছে এখানে, বাট আপ টু 64 GB পর্যন্ত আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। 512 GB M.2 NVMe SSD রয়েছে এর মাঝে, এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Intel UHD 730। থাকছে বিল্ট ইন ওয়াইফাই, পুশ আপ HD ক্যামেরা, অ্যান্ড এটাতে উইন্ডোজ 10 রয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে। তো এই তো এই সমস্ত কিছু দিয়ে আসছে অল ইন ওয়ান এই পিসিটা। এবারে চলুন একটু বিস্তারিত জানা যাক। তো ফার্স্টে যেহেতু ডিসপ্লেটাই দেখা যাবে, সো ওটা নিয়ে আমরা আলোচনা করছি। যেমনটা আমি বলছিলাম, 23.8 ইঞ্চ হলো এর সাইজ, যা মূলত ফুল এইচডি রেজুলেশনের একটা এলইডি প্যানেল। এটার কন্ট্রাস্ট রেশিও 1000:1 এবং এর ব্রাইটনেস 250 CDM2। তো এই ডিসপ্লেটা আসলে কেমন বলতে পারেন, একটা বেসিক ডিসপ্লে। এটার কালার রিপ্রোডাকশন আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। ভিউইং অ্যাঙ্গেলটা একদম সুপার লেভেলে আমরা পাইনি। যদি কিনা একেবারে সাইড থেকে দেখতে চান, সেই ক্ষেত্রে হয়তো আপনার কাছে একটু শিপিং মনে হতে পারে, যেটা আমরাও খেয়াল করছিলাম। আর গ্রিন কালার, রেড কালারটাও আমাদের কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। ওভারঅল এমনি আর কি একটা রেগুলার পিসি হিসেবে চালানোর জন্য ঠিকঠাক আছে, কিন্তু একেবারে প্রফেশনাল লেভেলে কাজ করার মতো এই ডিসপ্লে না। এটা রিফ্রেশ রেট 60 হার্টজ। ডিসপ্লের চিন বেজেল মোটামুটি ন্যারোর কাতারে থাকবে, বাট এই যে লোয়ার যে বেজেল বা চিনটা আমরা দেখছি, এখানে ওয়ালটনের ব্র্যান্ডিং আছে, যে জায়গাটা একটু মোটাও করা হয়েছে। আর হ্যাঁ, উপরে কোনো ক্যামেরা নেই। এটার ক্যামেরাটা কিন্তু ডিসপ্লের ঠিক মানে উপরের সারফেসে, ওই জায়গাটাতে, ওইখানে মূলত পুশ করতে হয়। পুশ করলে ডিসপ্লের উপর থেকে কিন্তু ক্যামেরাটা বেরিয়ে আসে। বাট ইন্টারেস্টিং, আপনি ক্যামেরাটা চাইলে হাইড করেও রাখতে পারছেন। আচ্ছা, তো শুরুতেই বলছিলাম এটাতে Core i5 11 জেনের একটি প্রসেসর রয়েছে। তো এই প্রসেসরের ক্লক স্পিড হলো 2.6 GHz, বাট ম্যাক্স 4.40 GHz যেতে পারে। এবং এখানে কিন্তু আমরা র্যাম পেয়েছি 8 GB, যদিও এটাতে আপনারা চাইলে 64 GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন আর কি, বাট বাই ডিফল্ট এমনটা থাকছে। আর এর র্যাম টাইপ কিন্তু DDR4, যা 3200 MHz এর। গ্রাফিক্স সেকশনে এসে আমরা দেখছি এখানে কিন্তু আলাদা কোনো গ্রাফিক্স কার্ড নেই, মূলত এখানে Intel UHD 730 রয়েছে। তো এই কম্পিউটারটা দিয়ে আপনি আসলে কোন ধরনের কাজ করতে পারবেন সেটা আগে বুঝতে হবে। এটা মূলত কোনো হেভি কাজবাজ করার জন্যও না, কোনো গেমারদের জন্যও না, যারা প্রফেশনাল কাজবাজ করেন বা আমাদের মতো ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, এই সমস্ত কাজের জন্য না। এইটা বেসিক্যালি যারা কিনা কর্পোরেট লেভেলে কাজ করেন তাদের জন্য ঠিক আছে, যারা কিনা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য ঠিক আছে, অফিস আদালত এই সমস্ত জায়গায় এটাকে ব্যবহার করা যেতে পারে। আমরা তারপরেও এতে কয়েকটা গেম প্লে করে দেখছিলাম, দেন ভিডিও এডিটিং এর চেষ্টা করছিলাম। ভিডিও এডিটিং করতে গিয়ে আমরা প্রিমিয়ার প্রোতে 4K 8 বিটের ভিডিও এডিট করে ট্রাই করে প্লেব্যাকে মোটামুটি ল্যাগ দিচ্ছিল এবং মাঝে মধ্যে আটকে যাচ্ছিল। বাট আমরা যখন কিনা 1080p ভিডিও এডিট করা ট্রাই করছিলাম, ওইটা আবার বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। তো আপনার যদি ভিডিও ফুটেজগুলো 1080p হয়, সেক্ষেত্রে আপনি চাইলে প্রিমিয়ার প্রো দিয়েও এডিট করতে পারবেন। আদারওয়াইজ ছোট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন, লাইক ফিল্মোরা হতে পারে, ক্যাপকাট ইউজ করা যায়, আরও কি যেন রয়েছে, এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা দেখছিলাম এটাতে 8 GB র্যাম রয়েছে এবং 512 GB NVMe SSD রয়েছে স্টোরেজ হিসেবে। আপনি চাইলে কিন্তু এখানে স্টোরেজও বাড়াতে পারবেন। এটার রিয়ার প্যানেলটা খোলা যায়, খুলে আপনি চাইলে সেখানে স্টোরেজ বাড়াতে পারছেন, র্যামটাও বাড়াতে পারছেন। তো আপনি যদি অফিসিয়াল কাজবাজ করেন, তখন আপনার মনে হবে না র্যামটা আমি আরও বাড়াই, তখন এই 8 GB র্যাম নিয়েই চালাতে পারবেন। কিন্তু এই কম্পিউটারটা কিনেই যারা আরেকটু ভারী কাজ করতে চাচ্ছেন বা যারা মাল্টিটাস্কিং করবেন হয়তো, তারা অবশ্যই চাইলে র্যামটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর স্টোরেজ দরকার হলে তো ডেফিনেটলি আপনি বাড়িয়ে নেবেনই। তো এই মনিটরটার মাঝেই কিন্তু ফ্যান রয়েছে, মানে কুলিং সিস্টেম রয়েছে, যা এটাকে ঠান্ডা করতে পারে। যখন কিনা আমরা একটু ভারী কাজ করতে যাচ্ছিলাম বা ভিডিও এডিটিংয়ে যখন কিনা প্রেশার পড়ে যাচ্ছিল, তখন এটা হালকা পাতলা একটু নয়েজ দেয়, খুব বেশিও না। ল্যাপটপ টাইপের একটা সাউন্ড হয়তো আপনি পেতে পারেন, যেমনটা আমরা ল্যাপটপের থেকে অনেক সময় পেয়ে থাকি। আর এর ভেন্টটা মূলত উপরের দিক থেকেই বাতাসটা বের হয়। নর্মালি যে কোনো কিছু এই ধরনের কম্পিউটার ডিভাইস আমরা নিচ দিকে দেখি, বাট এটার ক্ষেত্রে আমরা উপরের দিকে পেয়েছি, বাতাসটা মানে গরম বাতাসটা উপর দিয়ে বের হয়। ওয়ালটনের এই কম্পিউটারে বিল্ট ইন স্পিকার আপনারা পেয়ে যাচ্ছেন, তবে এটা কত ওয়াটের
ওয়াটের সে বিষয়টা আমি জানতে পারিনি। এর মাঝে একদম ছোট ছোট দুইটা স্পিকার আছে যার সাউন্ড কোয়ালিটি আপনার মোটেও পছন্দ হবে না, আমার কাছেও ভালো লাগেনি। এইটা হলো কি, ওই যে বললাম না, যারা কর্পোরেট লেভেলে আছেন বা অফিসে কাজবাজ করবেন, হঠাৎ করে যদি কখনো আপনার স্পিকারের প্রয়োজন হয় ওই মুহূর্তে হয়তো কাজবাজ চালাতে পারবেন, বাট রেগুলার কখনো একটা গান শোনা বা একটা নাটক টাটক দেখতে গিয়ে বা একটা সিনেমা দেখা এই ধরনের কাজেও কিন্তু আপনার কাছে মোটেই ভালো লাগবে না। তো আমার মনে হয় যদি আপনার সাউন্ডের প্রয়োজন হয় অবশ্যই আলাদা করে একটা স্পিকার ব্যবহার করুন, সেক্ষেত্রে বেটার আউটপুট পাবেন। একটু আগে আমরা ক্যামেরার সম্বন্ধে জানলাম, ইন্টারেস্টিং জায়গায় ক্যামেরা রয়েছে। তো ক্যামেরার কোয়ালিটি, এটা মূলত 5.0 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এইটার থেকে একটা মানে কাজ চালানোর মতো রেজাল্ট পাবেন, অর্থাৎ আপনি যখন কিনা ভিডিও কলিংয়ে কথা বলবেন, মিটিং টিটিং করবেন, সে সমস্ত কাজবাজের জন্য ঠিক আছে। এগুলো দিয়ে নিশ্চয়ই ছবি টবি তুলবেন না, সে ধরনের কাজে লাগবেও না। বাট হ্যাঁ, যদি খুব বেশি হাইলাইট না থাকে তাহলে মোটামুটি একটা বেটার রেজাল্ট দেয়। এবারে তাহলে এর আইও পোর্টগুলো সম্বন্ধে একটু জানা যাক। এর লেফট সাইডে দুইটা USB 2.0 পোর্ট পেয়ে যাবেন। এর নিচের দিকটাতে কিন্তু আমরা বেশ কিছু প্রয়োজনীয় পোর্টস পেয়ে যাব, যেমন সেখানে আপনি চারটি USB 3.2 Gen 1 টাইপ এর পোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া রয়েছে HDMI পোর্ট, ল্যান পোর্ট রয়েছে, সিরিয়াল এবং অবশ্যই DC ইন কানেক্টর, আর হচ্ছে গিয়ে অডিও জ্যাক। এবং ফাইনালি যদি আমরা এর একটু বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করি, এটার যে বডি ফ্রেম হচ্ছে গিয়ে প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটাও প্লাস্টিক, তবে এর যে স্ট্যান্ড এইটা আবার হচ্ছে একদম মেটাল দিয়ে তৈরি, সলিড মেটালে তৈরি, যা যথেষ্ট ভারী এবং এটা একটা জায়গায় রাখলে সহজে মানে পড়ে টরে যাওয়ার পসিবিলিটি নেই। অনেক মনিটরই আমরা দেখি খুব হালকা পাতলা হয়ে থেকে পড়ে যাওয়ার একটা মানে টেন্ডেন্সি থাকে, বাট এটার ক্ষেত্রে ওরকম বিষয় আমরা পাইনি। আর এই মনিটরটা কিন্তু অ্যাডজাস্টেবল, আপনি চাইলে আপনার মানে যেভাবে আর কি ভালো লাগবে সেভাবে একটু টিল্ট করে নিতে পারবেন, একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং এর স্ট্যান্ডটাকে রিয়ার থেকে খুব সহজেই জাস্ট একটা পুশ বাটনের মাধ্যমে, স্লাইডিং বাটন, এটা পুশ বাটন বলা যাবে না, স্লাইডিং বাটনের মাধ্যমে খুলে নেওয়া যায়। তো ফাইনালি জানা যাক ওয়ালটনের এই কম্পিউটারটার আসলে দাম কত রয়েছে এবং এই মুহূর্তে যেহেতু একটা অফার প্রাইস আছে সেটাই বা কত। এইটার রেগুলার প্রাইস বা MRP হলো ৭৯,৫৫০ টাকা, বাট রাইট নাও এটাতে অফার রয়েছে এবং অফারের পরে এর দাম হলো ৭৫,৫৫০ টাকা। সেই সাথে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি। তো এই প্রাইস পয়েন্ট থেকে আপনাদের কাছে এটা কেমন লেগেছে? যদি আমি আমার কথা বলি, আমার কাছে মনে হয়েছে এটার প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, কারণ ওয়ালটনের অল ইন ওয়ান এই ধরনের কম্পিউটার নিয়ে এর আগেও কিন্তু আমি একটা রিভিউ দিয়েছিলাম অনেক আগে আর কি, আরও প্রায় ১.৫-২ বছর আগে মনে হয়। তো ওইটার প্রাইসটা অনেকটাই কম ছিল, যদিও তখন ডলার রেট ছিল মতো কত এরকম ৮৪-৮৫ এর আশেপাশে ছিল, বাট সেইটা এখন গিয়ে হয়তো ১০০ সামথিং হয়ে গেছে। দ্যাটস আমরা দেখছি এই ধরনের কম্পিউটার্সের অনেক দাম, অনেক বেশি খরচ করতে হচ্ছে কোম্পানিদের, হয়তো এই কারণেই তাদেরকেও বেশি দাম রাখতে হয়েছে। বাট অ্যাজ এ দেশি ব্র্যান্ড আমরা তাদের থেকে সবসময় আশা করি অন্য সবার থেকে কিছুটা কম দামে দেবে, তো সেরকম এক্সপেকটেশন অবশ্যই আমার ছিল। এখন তারা একটা অফার দিছে ভালো, বাট অফারটা আর একটু বড়সড় হইলে সবার জন্য সুবিধা হইতো। তারপরে বলবো যারা কিনা মূলত এই ধরনের অল ইন ওয়ান কম্পিউটারই কিনতে চাচ্ছেন, বিশেষ করে কর্পোরেট লেভেলে যারা রয়েছেন, তাদেরকে সাজেস্ট করা যেতে পারে, তারা চাইলে দেখতে পারেন, কারণ তাদের আসলে ওই ধরনের হেভি কাজবাজও করতে হবে না, আর সুন্দর একটা জিনিস দরকার, খুবই ক্লিন একটা ডেস্ক দরকার, তারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর যারা কিনা একটু হেভি পারফরমেন্স আশা করেন এবং আপনার বাজেট ৭০,০০০-এর আশেপাশেই রয়েছে এবং অবশ্যই আপনার ডেস্কের পাশে চাইলে বড় সড়ো করে একটা আপনি সিপিইউ কেসও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তারা অবশ্যই নিজের মতো করে বিল্ড করে নিতে পারেন বা বেটার কোনো অপশন যেতে পারবেন। আর একটা বিষয় মাথায় রাখতে পারেন, মার্কেটে এই মুহূর্তে কিন্তু অনেক রিফারবিশড সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কম্পিউটার পাওয়া যায়। এই জিনিসগুলো আমার মনে হয় নেওয়ার আগে যদি আপনার বাজেট ভালো থাকে অবশ্যই নতুন বা যেটাতে আসলে ওয়ারেন্টি রয়েছে এরকম করে কিছু পারচেস করা উচিত, আমার আর কি এমনটাই মনে হয়। এনিওয়ে, সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। এটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।